গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে টাইম দুপুর 12:36। সকালবেলা বের হওয়ার কথা ছিল, ঘুম থেকে উঠতে একটু লেট করছি অ্যান্ড অনেক কষ্টে স্ট্রাগল করতে করতে এই পর্যন্ত আসছি। এখন আসি 100 ফিট আর 300 ফিটের মাঝামাঝি বসুন্ধরা রোডটাতে। অ্যান্ড এইখান থেকে যাব ইমরানের দোকানে। মেবি 3.5 কিলোমিটার হবে রাস্তা এখনও বাকি আছে। ভাবছিলাম ইমরানের দোকান পর্যন্ত পৌঁছায় যেতে পারবো, বাট এখন দেখতেছি অর্ধেক রাস্তা, অর্ধেক না 80% রাস্তায় কমপ্লিট। এখন এইখানে এইসব বাইকটা একবারে অফ হয়ে গেছে। একটা ফ্রেন্ডকে ফোন দিছি, যদি বাইক আর স্টার্ট না নেয় তাহলে একটা বাইক নিয়ে বলবো আইসা একটু ঠেলা ধাক্কায় হেল্প করতে। এখন দেখা যাক বাইকটা স্টার্ট নেওয়াইতে পারি কি না। আর স্টার্ট নিলেও 10, 12, 15 এই স্পিডেই রাইড করতে হয় আমাকে। এই যে স্টার্ট নিছে অ্যান্ড 8, 9, 10, কালকে রাতে অবশ্য আমি 6 গিয়ার পর্যন্ত শিফট করতে পারছি, 6 গিয়ারে উঠা 30 স্পিডে রাইড করতে পারছি। বাট আজকে 12, 13, 15 এর বেশি উঠতেছে না। আর আজকে আমি 3rd গিয়ারের উপরে যেতে পারতেছি না। কালকে রাত্রে স্ট্রাগলটা আমার কাছে মনে হয় আজকে থেকে কমই হয়েছে, কারণ কালকে রাত্রে প্রায় 30, 35 স্পিডে রাইড করতে পারছি 6 গিয়ার উঠায়া। আর আজকে 3rd গিয়ারে উঠাইলেই বাইক অফ হয়ে যেতেছে। 1st গিয়ার আর 2nd গিয়ারে রেখে 12, 15তে আমি রাইড করে এই পর্যন্ত আসছি। ইমরানের দোকানে একবার পৌঁছাতে পারলে বাইকটা সার্ভিস না করে আর বের করতাম না। এই যে দেখতেছেন বাইকটা নিয়ে স্ট্রাগল করতেছি, এইটা এইখান থেকে শুরু হয় নাই, এইটা শুরু হয়েছে গতকালকে রাত থেকে। এখন ঘড়িতে টাইম রাতে 10:54 অ্যান্ড আমি আছি মিরপুরে। বাসার দিকে যেতেছিলাম, বাসার প্রায় কাছাকাছি চলে আসছি। বাট বাইকে এমন একটা প্রবলেম হয়েছে, আমি এই প্রবলেমটা প্রায় 15-20 মিনিট ধরে ফেস করতেছি। অ্যান্ড হঠাৎ করেই বাইকটা থ্রটল ছেড়ে দিছে, বাইক স্টার্ট নিতেছিল না। স্টার্ট নেওয়ার পর থেকে বাইকের স্পিড, আমি স্পিডের কথা বাদ দিলাম, বাইকের RPM 3 ক্রস করতেছে না, 4-এই উঠতেছে না। তো যার কারণে 5th গিয়ারে রেখে 30, 35 এরকম স্পিডে রাইড করতেছি। RPM-এর কাঁটাটা 2-এর ঘরে আটকে আছে, ইভেন 2-এর পাওয়ারটাও দিতে পারতেছে না, বাইকটা জাস্ট ধাক্কাইতেছে। তো ক্যামেরাটা এখন সাথে আছে বলে অন করলাম, কারণ এই যে একটা প্রবলেম ফেস করতেছি, এই প্রবলেমটা কেন হয়েছে আমি জানি না, কি সলিউশন আছে সেটাও জানি না। তো এই প্রবলেমটার সলিউশনটা কি হয় সেটা কালকে সকালবেলা জানতে পারবেন। আমি ব্লগটা কন্টিনিউ করব কালকে সকাল পর্যন্ত। অ্যান্ড কালকে সকালবেলা বাইকটা প্রথমে নিয়ে যাবো সার্ভিস সেন্টারে, গিয়ে কী প্রবলেম হয়েছে সার্ভিস করা, দেন আপনাদেরকে আপডেটটা জানাবো। জিমে ট্রেনাররা যেরকম বলে না, আর 2টা, আর 3টা, আরেকটা সেম বাইকটাকে আমার এভাবে পুশ করতে হইতেছে। আরেকটু যা। হ্যাঁ, থ্রটলটা এক জায়গায় পায়, বাট ওই জায়গাটা অ্যাডজাস্ট করতে পারতেছি না। কম বেশি হইলে চলা যায়, বাট একটা জায়গায় থ্রটলটা একটু পাইতেছে। এই প্রবলেমের যদি কোনো ইনস্ট্যান্ট সলিউশন থাকতো, জাস্ট এইটা করলে বাইকটা আবার স্টার্ট নিবে, অ্যাটলিস্ট 15-20 কিলোমিটার রাইড করা যাবে। অবশ্য গতকালকে এমনি তো এই প্রসেসে আমি 15-20 কিলোমিটারের মতো রাইড করে ফেলছি। বাইক স্টার্ট নিতেছে না, তেল আছে, মেবি FI কোনো প্রবলেম হয়েছে। অনেকক্ষণ ধরেই প্রবলেমটা, স্টার্ট নেয় কিন্তু থ্রটল দিলে ছেড়ে দেয়। এই প্রবলেম কখন আপনি ফেস করছেন? আমি প্রায় সময় ফেস করি, এর কারণে হয় তেল পাম্প করতেছে না। 100 ফিটে যায় সার্ভিস করাই। 100 ফিটে কোনটাতে সার্ভিস করে? সাইদনগরের 10তলা বিল্ডিংটা আছে না, এটা ঠিক অপোজিটে। আমি ওখানেই যাইতেছি সার্ভিস দিতে, সাব্বিরের দোকানে। পারবেন? সামনে যাও। এমনি হইব না ভাই, আপনার তো ওই স্পোর্টস বাইক না, নেকের হইলে পারতেন। সিঙ্গেল ওই বাইক থাকে। আপনি জানতে হলে আমি আইতেছি, সমস্যা নেই। হইল না। একটা কথা আছে না, বাইকার ভাই অ্যান্ড এটার প্রমাণ কিন্তু আপনারা এই পার্টটাতে পেয়ে গেছেন। গতকালকে রাত্রে ইউটিউবে একটু ঘাটাঘাটি করে অল্প একটু আইডিয়া পাইছি, একটা ভিডিওতে মোটামুটি কিছু ইনফরমেশন ছিল। ফুয়েল ইনজেক্টরে যদি প্রবলেম হয়, অর্থাৎ ময়লা টয়লা জমে, তাহলে এই সেম প্রবলেমটা হয়। বাইকের স্টার্ট নেয়, স্টার্ট নিয়ে থ্রটল দিলেই ছেড়ে দেয়, থ্রটলটা পায় না।
অ্যান্ড এইটার জন্য সলিউশন দেখলাম ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিন করা। মাত্র মনে হয় 300-400 মিটার আসছে, এখনও 2.5 কিলো প্লাস রাস্তা বাকি। ওফো, আর ভালো লাগে না, 2.5 কিলোমিটার রাস্তা বাকি এখনো। রানিং করে নিজে ঠেলা দেখছো।